বরবটি আর আলু ভাজি। খান খান খাবারটা হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? হোপ ইউ আর হ্যাভিং অ্যান অ্যামেজিং ডে। আমাকে দেখেন ঘুম থেকে ওঠার পরে পরে একটু পাগল পাগল লাগতেছে। তো দেখা যায় যে আপনার কিছু কিছু সময় থাকবে জীবনের, কিছুই ভাল লাগে না। না খাইতে ভাল লাগে, না ঘুম থেকে উঠতে ভাল লাগে, না ফোন স্ক্রল করতে ভাল লাগে। মনে হয় কি যে ইফ আই কুড টেক আ লিটল পজ ফ্রম মাই লাইফ, এরকম মনে হয়। আর আমার নাক কালকে ফেটে গেছে, এই যে দেখেন একদম ফেটে গেছে। এই যে ক্লিন করতে গিয়া দরজায় বাড়ি খাইছিলাম, পরে নাক ফাটছে। এত ব্যথা কালকে থেকে, এত ব্যথা যা বলার বাহিরে। সকালে ঘুম থেকে উঠে পরে একটু ব্রেকফাস্ট করতেছি, এটার মধ্যে হচ্ছে ইয়োগার্ট, ব্লুবেরি, রেইজেন্স আর হচ্ছে হানি। নাইস। আজকে আপনাদের সাথে সারাদিনের কী কী করব সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকের ব্লগটা প্লিজ সম্পূর্ণ দেখবেন। আপনারা আমার ব্লগ দেখেন, বাট আপনারা আমাকে যদি আরেকটু সাপোর্ট করেন তাহলে হয়তো বা আমি আরও বেশি ইন্সপায়ার্ড হবে টু মেক মোর ভ্লগস। কিছু কিছু দিন থাকবে দেশের বাইরে আপনাদের, সেই দিনগুলোতে আপনাদের খালি খরচ হবে। কিভাবে খরচ হবে আপনি বুঝতে পারবেন না। ইটস নট লাইক এভরি ডে, বাট দেয়ার ইজ ওয়ান ডে ইন আ উইক অর মেবি ইন আ মান্থ। তো ওই দিন আমরা সকালে উঠে রান্নাবান্না ঠিকই করতেছিলাম। তো রান্নাবান্না করার মাঝখানে আশিক বলতেছিল চলো আমরা একটু লেবানিজ গ্রিল খেয়ে আসি। তো তারপরে চলে গেলাম হচ্ছে লেবানিজ গ্রিল খাইতে। এই লেবানিজের এই শপটাতে আমি আর আশিক অলওয়েজ আসি, মানে প্রতিদিন আসা হয় আমাদের, মনে হয় একবার ইদানিং আমার মনে হইতেছে আরও। তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজ কেটে নেওয়ার পরে আজকে আমি একটা সবজি বানাবো। সবজিটা হবে হচ্ছে একটু ফার্স্টের ভিডিওতে বলছিলাম যে বরবটি আর আলু, বাট না, পরে আমি চেঞ্জ মাই মাইন্ড। পরে আমি আলু বরবটির সাথে একটু ক্যারটসও অ্যাড করে দিয়েছিলাম, গাজর, যে একটু কালারফুল রাখার জন্য ভেজিটেবলটা। আর ক্যারটস দিলে না দেখা যায় যে ভেজিটেবল একটু সুইট সুইট হয়, ওইটা আমার খুব বেশি ভালো লাগে। আর তারপর এখানে এসে একটু পর্দা সরায় দেখলাম যে আজকের ওয়েদারের অবস্থা খুবই খারাপ। বাট কেন জানি আমার না এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমার এই বাসাটা অনেক ছোট, তোমাদেরকে আমি আগেও ভ্লগে বারবার বলছি। তো সেজন্য আমাকে সব জিনিস খুব গুছায় ঠিকঠাক মতো থাকে না, আটসাট করে রাখতে হয়। ইনশাল্লাহ সুন বাসা চেঞ্জ করব, হয়তো বা অ্যাটলিস্ট 6-7 মান্থস তো এখানে থাকতে হবে, এরপরে হয়তো বা চেঞ্জ করব। আর এখানে আমি ভেজিটেবলটা যেভাবে রান্না করি তোমরা দেখতে পারো, তোমরাও এভাবে রান্না করতে পারো, হয়তো বা তোমাদের কাছে আরও ভালো আইডিয়া থাকতে পারে। বাট আমি ভেজিটেবলের ক্ষেত্রে একদম সিম্পল তালিকা ইউজ করি। এখানে আশিক ব্রেকফাস্ট বানাইছিল আমাদের জন্য, ওই খাবারের পরে, এটা হচ্ছে তার 3-4 ঘন্টা পরে আশিক বলতেছিল হালকা পাতলা কিছু খাই। তো টক দই, ব্লুবেরিজ, রেইজিনস আর হানি মিক্স করে এইটা বানাইছিল। এইটা আমার কাছে ইদানিং ভালোই লাগে। আগে না আমি টক দই ওভাবে খেতে পারতাম না, বাট সিন্স আশিক এভাবে বানানো স্টার্ট করছে, আমার ট্রাস্ট মি আমার খুবই ভালো লাগে। তো খাওয়ার পর আমি আশিককে বলতেছিলাম আশিক হানি না একটু কম হয়েছে, আর একটু বেশি করে হানি দাও। তো এই মধুটা আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, এটা একদম খাঁটি মধু, অলমোস্ট শেষ হয়ে গেছে। বাট কিছু করার নেই, এখন আর আনানো পসিবল না। আল্লাহ যদি বাঁচায় রাখে নেক্সট ইয়ারে যদি যাওয়া হয় তাহলে আবার নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখানে আসলে রান্নাঘরে মোস্ট অফ দ্য টাইমে তোমরা আমাদেরকে দেখবা যে আমরা দুইজনই একসাথে থাকি। আমাদের এখন তোমরা অনেকে প্রশ্ন করো আপু তোমার আর ভাইয়ের কি ঝগড়া হয়? হয় না, এমন ঝগড়া হয় আমার মন চায় মানে পাগল বানায় ফেলাই ওরও মাঝে মাঝে মন চায়, কিন্তু ও আসলে বলে না। আর আমারটা হচ্ছে, আমাকে তোমরা মাঝে মাঝে ফেসবুকের অনেক ভ্লগে দেখতে পাও আমি অনেক রাগী, অনেক চিলাচিলি করি, বাট না, আমি একদম যদি বাস্তবে জানো তাহলে আমি প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমি সহজে চেতি না, আমি ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করি। অনেক মানুষ রেগে যায় আমার এইসব কথায়, বাট আই ডোন্ট রিয়েলি কেয়ার। তো এখানে দেখো রান্নাঘরটা একদম মেস হয়ে আছে। আর এখানে আম্মার সাথে কথা বলতেছিলাম। তো তোমরা অনেকে মাঝে মাঝে প্রশ্ন করো আচ্ছা আপনি কি শ্বশুরবাড়ির কারোর সাথে কথা বলেন না? টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় আমার মা বাবার থেকে আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে আমাদের বেশি কথা হয়। আমার আগে অনেক ব্লগেও তোমরা দেখবা, স্পেশালি ইউটিউবে, ফেসবুকে ওরকম দেওয়া হয় না। কজ ফেসবুকে যেহেতু আমি ফানি কন্টেন্ট বানাই, আম্মা আব্বা অনেক অনেক অন্যরকম মানুষ। কিন্তু থাকে না যে ফান যে ক্যারেক্টারটা, যেমন আমাদের ফ্যামিলিতে আমার থেকেও যদি ফানি ক্যারেক্টার থাকে সেটা হচ্ছে আমার
ছোট ভাই, তার থেকেও বেশি বেশি ফানি ক্যারেক্টার থাকে। সেটা ইনশাল্লাহ যদি কোনোদিন বরিশাল ট্রিপে যাই তোমাদেরকে দেখাবো, তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবা। তো থাকে না ফানি ক্যারেক্টারগুলো আমি আনার চেষ্টা করি। তো বাট ইউটিউবে দেখবা প্রায় আম্মা আব্বার সাথে বা আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে কথা হয়। তো আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে আমার বাবার বাড়ির মানুষের সাথে আমার কেমন সম্পর্ক, এটা তোমরা 2-1টা ভিডিও দেখলেই বুঝতে পারবা। আর নট এভরিওয়ান ইজ ভেরি কমফোর্টেবল ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, এই জিনিসটা আমাদের বোঝা উচিত। আই থিঙ্ক এটা খুবই একটা বেসিক একটা থাকে না আইডিয়া, বেসিক একটা নলেজ, যে সবাই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তো আশিক এখানে বলতেছিলাম যে আমি যেহেতু ক্যারেটসটা পরে দিব ভাবছি, তো তুমি না একটু ক্যারেটসটা একদম চিরি চিরি করে কাটো যাতে এটা তাড়াতাড়ি করে মেল্ট হয়ে যায়। তো ওভাবেই কেটে নিস। আর ক্যারেটসটা একটু পরে দিলেও কোনো সমস্যা হয় না, আর যেহেতু আলুগুলো আমি একটু মোটা মোটা করে কাটছিলাম। এবং এই ভেজিটেবলটা আমার খুব ভাল লাগে। আমার কিন্তু সবজির মধ্যে যদি আমি মানে ফার্স্টেই বলি আমার কোন ভেজিটেবলটা সবচেয়ে বেশি পছন্দ, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়স, বরবটি। এই 3টা ভেজিটেবল আমার খুব ভাল লাগে। লতিও ভাল লাগে, গাডিও অনেক ভাল লাগে। আসলে আমি ভেজিটেবল লাভার বলতে পারো। আমার শাক সবজি, মাছ, ভর্তা, আমি প্রপার বাঙালিয়ানা ফুড খুব পছন্দ করি, খুব পছন্দ করি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা তোমাদেরও পছন্দ কিনা। আরেকটা জিনিস জানাবা, আচ্ছা তোমরা কি টক দই খেতে পারো? লাস্ট কয়েকদিন ধরে আমি টক দই একটু এভাবে খাওয়ার চেষ্টা করতেছি, বিকজ এটা নাকি হেলথের জন্য খুব ভালো। তো এই জন্য আমি ইদানিং টক দইটা খাই। আমার নাকে দেখো একটা দাগ হয়ে আছে, এটা আমি কয়দিন আগে হচ্ছে আলমারি ক্লিন করতে গিয়ে একটু ব্যথাটা পাইছি। এরপরে এই নাকের ব্যথা নিয়ে আমি যে কয়দিন ভুগছি, এখন আল্লাহর রহমতে ঠিক আছে। তো বাসার সামনেই, আমার বাসা থেকে এই যে দেখো শার্ট দেখা যায়, ইউরোপের সবচেয়ে টলেস্ট বিল্ডিং। তো এই একদম আমার বাসার সামনে, এটা আমার মানে বাসা থেকে 30 সেকেন্ডস লাগছে আসতে। আমাদের এখানে একটা বিশাল মসজিদ আছে, এখানে ছেলে মেয়ে সবাই নামাজ পড়তে পারে এবং খুব সুন্দর সুব্যবস্থা আছে। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে খুব সুন্দর পার্কও আছে। তো ওখানে আমরা একটু গেছিলাম হালকা একটু চানাচুর কিনতে, চানাচুর খাইতে ইচ্ছা করতেছিল। আমরা সারা দিন এই দিন এত খাইছি, আমরা কিন্তু নর্মালি এত খাই না, বাট ওই দিন এক্সেস খাইছি। তো এখানে বৃষ্টি হচ্ছিল, এরকম ঝিরিঝিরি বৃষ্টি। এই ওয়েদারটা নাকি আশিকের খুব একটা ভালো লাগে না। আশিকের কথা হচ্ছে বৃষ্টি পড়লে ঝুমায়া পড়বে, নাহলে বৃষ্টিই পড়বে না, ওর এরকম ঝিরিঝিরি বৃষ্টি ওর ভালো লাগে না। এরপরে আমরা ক্রোয়েডানে চলে আসছি। আমরা যখন ইউকেতে প্রথম আসি, আমাদের সর্বপ্রথম ইউকেতে আসার বাসা ছিল এই ক্রোয়েডানেই। সো ক্রোয়েডানে আমরা প্রথম অনেক দিন ছিলাম। এরপরে ক্রোয়েডানে আমরা একটা মিল রেগুলার খাইতাম, মানে উনি আমাদেরকে যখনই দেখে ক্রোয়েডানে আসলে এই দোকানটাতে আসি, তখনই জিজ্ঞেস করে আপনারা আসেন নাই কেন, এতদিন আসেন নাই কেন। তো এরকম কথা বারবার বলে, ওনারা জানে আমরা চলে গেছি, শিফট হয়ে গেছি এখান থেকে এখন এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেলে। তো আর এই লয়েডস ব্যাংকটা তোমাদেরকে দেখাইলাম ক্রোয়েডানের এখানে, এখানে আমাদের ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা। এটার একটা খুব সুন্দর নুব ভিডিও আমার অলরেডি ইউটিউবে পোস্ট করা আছে, অনেক বছর আগে, 3 বছর আগে হবে হয়তোবা। আর এখানে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে আসলাম। আমরা ভাবছি একটু হালকা স্ন্যাক্স টাইপের কিছু একটা খাবো। তোমাদের কাছে মনে হতে পারে আল্লাহ এরা এত খায় এত খায়। আসলে না, আমরা জানি না, আমাদের না এরকম 1টা বা 2টা দিন থাকে যেই দিন না আমাদের খাইতে এত 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 বেশি ভালো লাগে, আমরা সারা দিন টুকটাক খাইতেই থাকি। আর যেহেতু আমি আশিক আবির ভাই আমরা সবাই মিলে একসাথে খাই, তো দেখা গেছে অল্প অল্প জিনিসই মানে আমরা ট্রাই করি আর কি। আর আমার না এরকম কাঁসার গ্লাসগুলাতে পানি খেতে এত এত ভাল লাগে। এটা কি কাঁসার গ্লাস নাকি স্টিলের গ্লাস? স্টিলের গ্লাস। আর যাই হোক, এই বোফ আমার এরকম 2টা গ্লাসে আমার পানি খেতে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় কি পানির স্বাদটা না আরও বেশি বেড়ে যায়, ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে, ওয়াও অসাধারণ লাগে। ফ্রিজের ঠান্ডাটা না একটু কেমন যেন একটু আর্টিফিশিয়াল থাকে, বাট এইসব কাঁসা কিংবা স্টিলের গ্লাসের পানির ঠান্ডাটা খুব মনে হয় কি ন্যাচারাল একটা ঠান্ডা, ওইটা আমার খুব ভালো লাগে। মশলা দোসাটা ভালো ছিল, বাট তুমি যদি বলো আমাকে যদি আস্ক করো শো টপার কোন ডিশটা ছিল আজকে, তাহলে সেটা আমি বলবো পরোটার সাথে একটা ডিম রোল টাইপের, ওইটা ছিল অনেক অনেক মজা ছিল। আর এখানে হচ্ছে আশিক গাড়িতে তেল ভরে নিচ্ছিল, কজ ইদানিং আমি জানি না, ইদানিং আগে আমাদের এত বেশি ফুয়েল লাগতো না, বাট ইদানিং এত বেশি দরকার হয়, মানে আমি জানি না আসলে এটা কেন হইতেছে। বাট যাই হোক, কিছু তো করার নেই, গাড়িতে তেল ভরতেই হবে। আর যেদিন থেকে আমার জব চলে গেছে, আমার কাছে মনে হইতেছে ওই দিন থেকে
আরও তেল বেশি খরচ হয়। আসলে জব চলে গেছে না, জব ছেড়ে দিছি আর কি। যাই হোক, আমি সুন হয়তো বা আবার জয়েন করলে তোমাদেরকে জানাবো। আর এখানে আমরা ক্রোয়েডনে আসলে এই জায়গাটাতে আসার পরে চায়ওয়ালার চায় প্রায়ই খাই। আসলে বসার জন্য একটা জায়গা, বাইরে এত শীত ঠান্ডা, গাড়ির মধ্যে আর কতক্ষণ বসে থাকবো, তো আসি। আর ভাইয়া চা যেহেতু অনেক পছন্দ করে, কারাক চায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাসায় চলে আসলাম এখন। কাজ শেষ, তাও বাসায় এসে নিজেদের কিছু কাজ আছে। এটা ফেসবুক বা ইউটিউবের না, এটা আমাদের একটা পার্সোনাল বিজনেসের কাজ। এটা নিয়ে আপনাদের সাথে অবশ্যই আমি সুন ভিডিওতে শেয়ার করব, এটা যখন একটু প্রোগ্রেস করা স্টার্ট করবে ডেফিনেটলি। আর আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন কিংবা যারা আমাদের ব্লগ দেখেন, তাদেরকে আমি একটা কথা জানায় রাখি, আমি অলওয়েজ ট্রাই করি যে আমার ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে যে আমাদের লাইফস্টাইলটা কেমন, বা আপনারা ইউকেতে আসলে বা দেশের বাইরে গেলে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে লাইফস্টাইল কেমন হয়। তো এই জন্যই আসলে ব্লগগুলো তৈরি করা। আপনারা যদি আরও কিছু জানতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ডেফিনেটলি আমি সেটা আনসার করার ট্রাই করব। অ্যান্ড last but not the least, please, if you haven't subscribed my channel yet, please do subscribe and press the bell icon so that if I upload any videos, you get the notification. Thank you so much. Thank you guys.